রাধে রাধে, সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি গোপুসোনার কৃপায় এখন অনেক ভালো আছি, সুস্থ আছি। আর সুস্থ আমাকে থাকতেই হবে। আমি এভারে মার্কেটিং এলএলপি প্রোডাক্ট খেয়ে আছি এখন, সেই জন্য আমি আরও ভীষণ সুস্থ আছি, ভালো আছি। মাঝখানে আমার জ্বর হয়েছিল, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, ওয়েদারের সাথে কিন্তু এটা হয়ে থাকে। প্রচুর প্রচুর গরম পড়েছিল এবং প্রত্যেকের ঘরে ঘরে এখন জ্বর সর্দি কাশি। তবে হ্যাঁ, আমার একটু প্রেশারটা হাই হয়ে গেছিলো, সেটা একটা দুশ্চিন্তার কারণ ছিল, সেই কারণেই। যাই হোক, তো আমি ভালো আছি বললে অনেকেরই মানে খটকা লাগবে। যারা আমাকে সামনের থেকে দেখে তারা ভাববে কি বিশ্রী হয়ে গেছে, রোগা, বাজে লাগছে মুখটা। তো আমি কিন্তু লোকের জন্য ভালো হচ্ছি না, আমি ভেতর থেকে আমার জন্য ভালো হচ্ছি। আমার জীবনটাকে আমার বয়ে বেড়াতে হবে, সেই জন্যই কিন্তু আমি ভালো হচ্ছি। আমি কিন্তু সুন্দর হওয়ার জন্য ভালো হচ্ছি না, তবে আমি ভেতরটাকে সুন্দর করার জন্য চেষ্টা করছি, ভীষণ পরিশ্রম করছি এর জন্য। ঘুম থেকে সকাল সকাল উঠছি, 1.5 ঘন্টা যোগা করছি, কম পরিশ্রমের নয় কিন্তু। কারণ কি, কারণ আমি ভীষণ অসুস্থ মানুষ। এই কথাটা তোমরা শুনতে শুনতে হয়তো তোমাদের কানটা পচে যাচ্ছে, কারণ এই কথাটাই কিন্তু আমার আসবে। তো মাঝখানে যে একটা প্রোটিনের ভিডিও করেছিলাম, সেই ভিডিওর জন্য আমার একজন শুভাকাঙ্ক্ষী আমাকে বলেছিল যে কি কি করা হয়েছে বুঝতে পারিনি। সেদিন ছিল আমার কিছু কথা বলার ছিল, কারণ একজনের কথার উত্তর দেওয়ার ছিল, সেই উত্তরটাই আমি দিয়েছিলাম। যাই হোক, আজকে আমি বলছি, আমি যোগা করার পরে একটা প্রোটিন খাওয়া খুব জরুরি। তো সত্যিই আমি হার্বাল ল্যাবে যুক্ত হয়েছিলাম, ওয়ার্ল্ড নাম্বার 1 নিউট্রিশন পেয়েওছিলাম। অর্ডার করলেই আমার হাতের কাছে চলে আসতো, আমাকে এতটা পরিশ্রম করতে হতো না। কিন্তু আমি একা কিন্তু সব নই, আমার বাড়িতে আরও মেম্বার আছে, প্রত্যেকেরই ক্যালোরি খরচ হয়, প্রত্যেকেরই প্রোটিন প্রয়োজন। সেই কথাটা মাথায় রেখে একটু কষ্ট করছি, সেটা আমি হাতে তৈরি করে নিচ্ছি। এই প্রোটিনে অনেক কিছু দেওয়া হতে পারে, কেন কি আমরা যতগুলো ফল খেয়ে থাকি, কোনো ফলের বীজ ফেলানো যাবে না, প্রত্যেকটা ফলের বীজকে কিন্তু আমরা ইনটেক করতে পারি। তারপরে হচ্ছে ড্রাই ফ্রুট যত আছে সব কিছু দিয়ে, আর যত ধরনের ডাল আছে সব কিছু দিয়েই প্রোটিন করা যায়। তো আমি কী কী মিশিয়েছি সেদিন তো তোমরা সেগুলো দেখেছো। সেগুলো একটু বাজার থেকে কিনে এনে হালকা ফ্রাই করে সব মিক্সচারে একবার ঘুরিয়ে নিয়ে তারপরে সবগুলো মিশিয়ে আবার একবার ঘুরিয়ে নেবে, এবং সেটা স্টোর করে রাখবে অন্তত 1 মাসের জন্য। কারণ বাদাম দেওয়া আছে, না হলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে। তো আমার ঘরে ফ্রিজ আছে, আমি একটু ফ্রিজে স্টোর করব। যাদের ফ্রিজ নেই তারা কিন্তু একটু কম করে করবে। আর এই প্রোটিনটা প্রত্যেকের দরকার, প্রত্যেকের ক্যালোরি খরচ হয় প্রতিদিন, প্রোটিন আমাদের সবার দরকার। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও আমি আবার করব। রাধে রাধে।